পৃথিবীতে অনেক ইন্ডাস্ট্রিতে অনেক মহাতারকা এসেছেন, কাজ করেছেন, বিদায় নিয়েছেন। এটা নতুন কোনো বিষয় না, কিন্তু সালমান শাহের ব্যাপারটা কেন আমাদের মাথায় এতদিন পরেও ঘুরপাক খায়? এতদিন পরেও নতুন কোনো নায়ক বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসলেই সালমান শাহের সাথে তার তুলনা করা হয়। সেটার এক্স্যাক্ট কারণটা কি? কারণ হয়তো বেশ কিছু আছে। যেমন একটা জিনিস ভেবে দেখেছেন, বাংলা সিনেমার ইতিহাসে অন্যতম আইকনিক নায়ক সালমান শাহের ফিল্ম ক্যারিয়ার কয় বছরের জানেন? মাত্র 4 বছর। মাত্র 4 বছর কাজ করে মানুষের মনে এইরকম ছাপ পৃথিবীর আর কোনো অভিনেতা আর কোনো ইন্ডাস্ট্রিতে পেরেছে কিনা আমি জানি না। এই সালমান শাহ 4 বছরের সিনেমা করেছেন 27টি। তার বক্স অফিস সাকসেস নিয়ে নতুন কিছু বলবার নেই, অনেক সিনেমা শুধু তার নামেই চলেছে। এই 4 বছর কাজ করেই পরবর্তী 30-40 বছরের লিগাসি তিনি তৈরি করে ফেলেছেন। তার কস্টিউম চয়েস অর্থাৎ আউটলুক সেন্সিবিলিটি বা ফ্যাশন সেন্স এখনের যে কোনো নায়ক থেকে উন্নত ছিল সেই 1990-এর দশকে। ইভেন 90-এর দশকের বলিউডের যে কোনো একটা নায়কের পাশাপাশি সালমান শাহকে দাঁড় করিয়ে দেন, দেখবেন কাকে বেশি স্মার্ট লাগে। শুধু 90-এর দশকের কিছু না, এখনো বলিউড বা বাংলাদেশে হুটহাট অনেক নতুন স্টাইল আসে যেগুলো 90-এর